আমরা মনে করি এই শেখ হাসিনার একবার নয় বারবার ফাঁসি হওয়া দরকার, কারণ এই শেখ হাসিনা শুধুমাত্র একটি হত্যার সাথে জড়িত নয়, বরং 1000-এরও অধিক হত্যার সাথে জড়িত। আমরা বলতে চাই শুধুমাত্র তাদের মায়ের ফাঁসির রায় হয়েছে, তাদের ছেলেদেরও ফাঁসির রায় হবে। নিজাম, সুসেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর ফাঁসির রায় হবে এবং সেটা কার্যকর বাংলা মাটিতেই হবে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এই ফেনীর যে ঘাতকরা, আমাদের 7 খুনের সাথে জড়িত যে ফেনীর নিজামুদ্দিন হাজারী এবং মহিপালও দেখতে পেয়েছি আমরা গাড়িতে আগুন দিয়েছে। এবং তাদেরকে আমরা এই আগুনের রাজনীতি খেলা আগেও খেলেছে, তারা এখনো খেলতে চায়। আমরা তাদেরকে প্রতিহত করব এবং রাজপথে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আবার 5 আগস্টের নিয়ে আমরা খুশি, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনার যেই হাসির রায় হয়েছে, এই খুশি আনন্দ উপভোগ করতে আমরা বিকেলবেলা আমরা ফেনীতে মিষ্টি বিতরণ করেছি। এবং মাগরিবের পর আমাদের যে 2টি কর্মসূচি রয়েছে, কর্মসূচি পুরসভার সামনে যেই স্বৈরাচার হাসিনা এবং বঙ্গবন্ধুর যে ছবি রয়েছে ছবিগুলো আমরা উত্তর করেছি। এবং এই মুহূর্তে আমরা ফেনী গডফাদার নিজামুদ্দিন হাজারী সন্ত্রাসী খুনি ওর বাড়িতে আমরা আগুন দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম স্বৈরাচার বিরোধী থাকবে এবং যে কোনো স্বৈরাচার বাংলাদেশে আসলে আমরা ওই স্বৈরাচারকে প্রতিহত করতে ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত রয়েছি। সংযোগ করেছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে দিনে 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুর রায় হয়েছে, অর্থাৎ ফাঁসির রায় হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ফেনীতে যে আমাদের 7 জনকে যে শহীদ করা হয়েছে, তার মূল নির্দেশদাতা ছিল নিজাম, সুসেন এবং স্বপন মিয়াজি। তাদের সেম ভাবে ফাঁসির রায় দেওয়া হয় এবং ফাঁসির রায় শুধু দিলেই হবে না, ফাঁসির রায় কার্যকর করতে হবে। তার জন্য আমাদের যে সংগ্রাম সেটা অব্যাহত থাকবে।